আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। এই দেশে থাকবেন, যদি থাকেন বাঁচার মতো বাঁচবেন, যদি বাঁচতে চান তাহলে এই সরকারকে উৎখাত করা ছাড়া আপনার আমার সামনে কোন রকম পথ নেই। হামলা করবেন, করেন, হামলা মোকাবেলা করে আমরা আন্দোলন চালিয়ে যাব এবং সেই আন্দোলন দেশে গণ-অভ্যুত্থানের সূচনা করবে। আগামীতে এটা পরিষ্কার হয়ে গেছে, জনগণের অভ্যুত্থান ছাড়া, জনগণের ঐক্য ছাড়া, তার গণসংগ্রাম ছাড়া এই দেশে কোনো পরিবর্তন আসবে না। তারা এই বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। শুধু ব্যর্থ বললে ভুল হবে। তার সরকার বাজারে সিন্ডিকেট তৈরি করে মানুষের পকেট হাতিয়ে দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা নিজেরা লুটে নিচ্ছে, বিদেশে পাচার করছে। আপনারা সেটা হতে দেবেন? আজকে বাংলাদেশের দরিদ্র মানুষ, মেহনতি মানুষ, যারা রিক্সা চালায়, যারা শ্রম করে, যারা এই দেশে উৎপাদন করে, যারা এই দেশের কৃষিতে ফসল ফলায়, তারা শ্রম দিচ্ছে, তারা খেতে পাচ্ছে না। বাজারে গিয়ে তারা জিনিসপত্র কিনতে পারছে না। চাল, ডাল, তেল, লবণ, আজকে সমস্ত কিছুর দাম বাড়ছে। ওনারা খালি আমদানির উপরে দায় চাপান। দেশে যে উৎপাদিত পণ্য, চাল তো বাংলাদেশেই হয়, চালের দাম কেন বাড়লো তার জবাব এই সরকার দিতে পারে না। কাজেই মানুষ আর আপনাদের এই সমস্ত ফন্দি ফিকির কোনোভাবে গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, কাজেই হুমকি ধামকি ওনারা দেবেন। আবার আপনার ট্যাক্সের পয়সায় পুলিশ বাহিনী তারা লেলিয়ে দেবেন, হামলা মামলা করবেন। কিন্তু এই সব কিছু মোকাবেলা করে বাংলাদেশের মানুষ অতীতে লড়াই করেছে, আজকেও লড়াই করবে, আগামীতে আবারও অভ্যুত্থান সৃষ্টি করে এদেরকে ক্ষমতা থেকে উৎখাত করবে। কাজেই নিন্দা চাইব না, বিচারও আর চাইব না। আমরা কেবল লড়াই করব। লড়াইয়ের জন্য যে নতুন ঐক্য দরকার, নিজেদের মধ্যে সেই শক্তি গড়ে তুলুন। আজকে সরকার তারা ভাবছে আমাদেরকে হতাশ করে দিবে, তারা ভাবছে আমাদের মধ্যে নিরাশা তৈরি করবে, তারা ভাবছে আবারও 5 বছর টিকে গেলাম এইভাবে, এর আগে 10 বছর থেকেছি বিনা ভোটে, এবারও 5 বছর থাকবো, তারপরেও 5 বছর থাকবো। এইভাবে মানুষের মধ্যে হতাশা ছড়িয়ে দিতে তারা চায়। যারা হতাশ হবেন তারা চিরকাল এই রকম বন্দিত্বকে বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমরা যারা বন্দিত্ব বরণ করতে চাই না, এই পুরো 56,000 বর্গ মাইলকে যারা আজকে কারাগারে পরিণত করেছে, আমরা যারা এই কারাগার চাই না, তাদের মধ্যে কোনো হতাশা থাকতে পারে না। লড়াই চলছে, লড়াই আগে পিছু থাকবে। শাসকরা, নির্যাতকরা, নিপীড়করা সাময়িকভাবে লড়াইকে দাবিয়ে রাখতে পারে, কিন্তু চিরকাল সেটা দাবিয়ে রাখতে পারবে না। কাজেই সেই লড়াইয়ের প্রস্তুতি নিন। গণতন্ত্র মঞ্চ রাজপথে থাকবে। গণতন্ত্র মঞ্চের নেতা কর্মীদের উপরে হামলা করে, তাদেরকে মামলা দিয়ে গ্রেফতার করে, জেলে পুরে, এমনকি খুন করেও গণতন্ত্র মঞ্চকে দাবানো যাবে না। সেই লড়াই আমরা চালিয়ে যাব। আপনাদের সকলের অংশগ্রহণ, সকলের সক্রিয় অংশগ্রহণ আমরা আশা করি। পুলিশ আন্দোলন